হ্যালো বন্ধুরা, আজকে একটু বানাবো চানা মশলা। তো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি ছোলাটা। এটা হচ্ছে দেশি ছোলা, যেটা আর কি কালো ছোলা। একটু গরম জলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। বিকেলে মুড়ি খাওয়ার জন্য আমরা এইভাবে একটা ছোলার চাট বানিয়ে নিতে পারি, যেটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সন্ধ্যার সময় অনেকে বিকেলে মুড়ি খায়, বা সকালে টিফিনে অনেকে মুড়ি খায়। তো শুধু শুধু মুড়ি ভালো লাগে না, তার সঙ্গে এরকম একটা যদি রেসিপি থাকে ভীষণ ভালো লাগে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একটু পরিমাণ মতো জিরে দিয়ে দিতে হবে, একটু বেশি পরিমাণে জিরে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি এখানে আদা, কিছু লঙ্কা কুচি করে রেখেছি, আর রসুন কুচি করে রেখেছি। এই সবটা দিয়ে দেবো তেলের মধ্যে। একটু ভাজা ভাজা করে নিতে হবে সব কিছুকে। এখন আমি দিয়ে দেবো এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছি, লম্বা লম্বা করে, খুব মোটা করিনি, খুব সরুও করিনি। পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজবো না, পেঁয়াজটা যেন সেদ্ধ হয় এরকম ভাজতে হবে। রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা মানে নরম করে নেব, খুব একটা ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটু কম তেলে রান্না করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। বাড়িতে একটু কম তেল আর ডাক্তার খেতে বলেছে, যার জন্য রান্নাটা একটু কম তেলে রান্না করে দিই। ছাড়ে দিয়ে আছে বাড়িতে, তো এভাবে নরম করে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি দেখতে পাচ্ছ আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে, নাহলে লাল হয়ে যাবে। এইভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা সেদ্ধ করা আলু, একটু ম্যাশ করে দেবো। দিয়ে এইটাকেও একটু ভালো করে ভেজে নেবো সব কিছুর সঙ্গে। এখন একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আলুটাকে একটু ভেজে নিলাম। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, আমি আলুটা দিই, একটু ভালো লাগে। একটু গ্রেভি মানে ভাজা ভাজা গ্রেভি হয়, যার জন্য আলুটা তোমরা নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আলু না দিলেও এটা খেতে ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একটা চামচ মতো জিরে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো আমি এই যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু দিয়েছিলাম প্রথমে, ওই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। প্রথমে লবণ দিয়ে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর একটু হলুদ দিয়েও সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য লবণ হলুদটা একদম কম দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। কারণ ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, ছোলাটা আর সেদ্ধ করবো না, শুধু এটাকে ভাজতে হবে ভালো করে। দারুণ লাগে খেতে, মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। একদম শুকনো শুকনো হবে। যারা মুড়ি খেতে ভালোবাসো তারা এইভাবে একটা ছোলার চাট বানিয়ে নিতে পারো, যেটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা মানে ভাজা সেদ্ধ সেদ্ধ আছে, কাঁচা না তো সেদ্ধ, আমি একটু অল্প ভেজেছি,
এটা যখন মুড়ি দিয়ে খেতে না দারুণ লাগে। এইভাবে ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তো দেখো এরকম করে সুন্দর করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এটাতে কিন্তু একটুকু জল দিলাম না, জল ছাড়া এটা সুন্দরভাবে ভাজতে হবে, কোনো জল দেওয়া মানে দিতে হবে না এর মধ্যে। ভাজাটা হয়ে গেছে, যে গুঁড়ো গরম মানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর গন্ধটা মানে যখন হয়ে যাবে ভাজা, তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা টমেটো কেচাপ নিয়েছি। এই টমেটো কেচাপ দিয়ে এটাকে আবার একটু ভাজতে হবে, খেতে দারুণ লাগে। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে। কিছুক্ষণ নাড়তে হবে টমেটো কেচাপটা দিয়ে। তো এইভাবে একটা বিকেলে টিফিনের জন্য চাট বানিয়ে নিয়ে খেতে পারে। এটা মুড়ি দিয়ে ছাড়া এমনি খেতে ভীষণ ভালো লাগে। যারা মুড়ি খেতে ভালোবাসে তারা মুড়ি দিয়ে খাবে, তাছাড়া বিকেলে এরকম মানে ছোলা খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো। তো আমরা যদি এর জন্য একটা চাট বানিয়ে খাই, খেতেও ভীষণ ভালো লাগে আর খেতেও দারুণ লাগে, মানে খাওয়াও ভালো খুব। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। এইভাবে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো। তো আমি এইভাবে বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে দারুণ লাগে। আমি প্লেটে উঠে নিচ্ছি। আমি একটু হেলদি রান্না করার চেষ্টা করি, তেল মশলা কম দিয়ে। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে তেল মশলা কম দিয়ে যে রান্নাগুলো হয় সেই সব রান্নাগুলো, সবজি খেতে এই সবজি দিয়ে, কেন সবজি খাওয়াটা খুব দরকার আমাদের। তো আমার হয়ে গেছে ছোলা চাট মশলা। দেখো কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও ততটাই সুন্দর হয়, মানে দারুণ খেতে হয়। তোমরা একবার বানিয়ে ফেলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সব ভিডিওগুলো এনজয় করো। তো এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।